সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম OnePlus এর ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ কিলারকে নিয়ে। বলছি OnePlus Nord 3 এর কথা, যেখানে থাকছে ফ্ল্যাগশিপ প্রসেসর, চমৎকার ডিজাইন, ফাস্ট চার্জিং এর সুবিধা। এই ভিডিওতে আমরা কথা বলবো ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে। তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আর কি, চলুন শুরু করি। ফোনটির ডিজাইনে যদি বলি, এবারের ডিজাইনে বেশ ভিন্নতা আনা হয়েছে যদি Nord 2T এর সাথে কম্পেয়ার করেন। পিছনে শাইনি ডিজাইন দেওয়া হয়েছে এবং র্যাপ প্যানেলে গ্লাস ব্যবহার করেছে OnePlus। এখানে আরো একটা মজার ব্যাপার হলো বড় বড় দুইটা ক্যামেরা মডেলের পাশে দুইটা এলইডি দেখতে পাবেন। এখানে ক্যামেরা মডেল দুইটা হলেও এই জায়গায় রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর সাইডকে ফ্ল্যাট করা হয়েছে। ওভারঅল দেখতে বেশ দারুণ লাগছে। পোর্টস এন্ড বাটন নিয়ে বললে, রাইট সাইডে দেখতে পাবেন অ্যালার্ট স্লাইডার এবং পাওয়ার বাটন, লেফটে দেখতে পাবেন ভলিউম রকার, নিচে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে, উপরে মাইক্রোফোন, এয়ার ব্লাস্টার এবং আরো একটি স্পিকার, অর্থাৎ ডুয়েল স্পিকার সেটআপ থাকছে এখানে। আর যদি বলি প্রোটেকশন নিয়ে, দেখুন OnePlus কি করেছে। ব্যাকে দিয়েছে কর্নিং গ্লাস 5 এর প্রোটেকশন, আর ফ্রন্টে থাকছে Asahi Glass। আমার মতে উল্টা হলে বেশি ভালো হতো, কোনো ব্যাপার না। ব্যাক তো গ্লাসের, বাট এর যে সাইড রয়েছে এটা কিন্তু প্লাস্টিকের। আর যদি বলি এর ওয়েটের কথা, এটার ওজন 191.5 গ্রামের মতো। ওকে, বাইরে কি আছে তা তো দেখে ফেলেছি। এখন আসুন ডিসপ্লে নিয়ে কথা বলি। Nord 2T এর সাথে কম্পেয়ার করলে এবার বড় ডিসপ্লে, অর্থাৎ 6.74 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এতে। এটি 1.5K AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, সাথে 1450 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা খুবই ব্রাইট। আউটডোরে তেমন একটা প্রবলেমে পড়তে হবে না। এছাড়া চিন বেজেলকে খুবই পাতলা করা হয়েছে, যার ফলে অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 93% এর উপরে। আসলেই পাতলা করা হয়েছে। যাই হোক, ওএস নিয়ে বললে এখানে রয়েছে ColorOS 13 বেজ অন Android 13। তবে কথা যদি আসে স্পেসিফিকেশন নিয়ে, এখানে থাকছে Dimensity 9000। Nord 2T তে Dimensity 1300 ছিল, যার আন্তর্জাতিক স্কোর 6.5 লাখ এসেছিল। বাট যদি বলি 9000, ইট ইজ নেয়ার ফ্ল্যাগশিপ লেভেল। জি গাইস, এর স্কোর প্রায় 1 মিলিয়নের কাছাকাছি আসে। তাহলে এখন বুঝতে পেরেছেন কেন বলেছি ফ্ল্যাগশিপ কিলার। শুধু এইটুকুতেই শেষ নয়, এখানে এর বেস ভ্যারিয়েন্ট শুরু হয়েছে 12256 জিবি থেকে। আর হ্যাঁ, এখানে লেটেস্ট LPDDR5X RAM টাইপ এবং UFS 3.1 এর স্টোরেজ রয়েছে। ওভারঅল স্পেসিফিকেশনের ক্ষেত্রে অ্যাবসলিউটলি টপ নচ। আর পারফরমেন্স তেমন পাবেন, হাই সেটিংসে গেম প্লে করতে পারবেন, COD আপনি 90 FPS এ খেলতে পারবেন। গেমিং এর ক্ষেত্রে বিগ থামস আপ। ওকে, ব্যাটারি নিয়ে বললে এখানে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 80 ওয়াটের চার্জার। আর OnePlus দাবি করছে অন থেকে 100% হতে সময় নেবে মাত্র 32 মিনিটের মতো। আসুন এবার কথা বলি এর ক্যামেরা নিয়ে। এর মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের অমনি ভিশন সেন্সর, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের এবং থার্ড সেন্সরটি 2 মেগাপিক্সেলের। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে। তবে এখানে একটা কথা বলতেই হচ্ছে, Nord 2T এর ক্যামেরা সেটআপ এর থেকে বেটার ছিল। আপনার যদি মূল লক্ষ্য থাকে ক্যামেরা ভালো হওয়া লাগবে, আমার মতে এই ফোনটি থেকে অতটা বেটার পারফরমেন্স পাবেন বলে মনে হয় না যদি প্রাইসের কথা আসে। যাই হোক, আসুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ওকে, কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ডুয়েল 4G ভোল্টি, NFC, Wi-Fi 6 এবং এখানে ব্লুটুথ 5.3 এর সাপোর্ট থাকছে। আর প্রাইস নিয়ে যদি বলি, চীনে এটার প্রাইস অর্থাৎ OnePlus S2V, যেটা বাংলাদেশে আসলে হয়তো OnePlus Nord 3 নামে আসবে। যাই হোক, এর প্রাইস 2299 ইউয়ান পড়বে, আর ইন্ডিয়ায় কনভার্ট করলে 30,000 নিচে। আর যদি বলি বাংলাদেশের কথা, তা 40,000-এর আশেপাশে পড়তে পারে। গাইস, Dimensity 9000 যেটা এই প্রাইসে, আমি বলবো এটা খুব ভালো ডিল, স্পেশালি পারফরমেন্স। তবে ক্যামেরা নিয়ে তেমন কিছু বলার নেই। এগেইন, আপনার যদি ক্যামেরা নিয়ে তেমন একটা প্রবলেম না হয়, হ্যাঁ বলছি না যে খুব বাজে, বাট এই প্রাইস হিসাবে যেমনটা থাকার দরকার ছিল সেটা এখানে নেই। বাকি বিষয়গুলো যদি দেখেন, এই প্রাইসে এটি অসম একটা ফোন হতে পারে। তো OnePlus Nord 3 বলেন বা OnePlus S2V, এর ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।